মুহূর্তে যাত্রীরা এই আল্লাহর ঘরের মেহমানরা তাদের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো সেরে নিচ্ছেন। আপনারা জানেন 24 ঘন্টা আগে এই ডরমিটরিতে আসতে হয় এবং আজ রাতে অর্থাৎ 419 জনের যেই যাত্রাটি হবে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, তারা মূলত শেষ মুহূর্তের কাজগুলো করে নিচ্ছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই খুব উচ্ছ্বসিত রয়েছেন, তারা দোয়া করছেন। তারা বলছেন যে তাদের সারা জীবনের একটি ইচ্ছা ছিল আল্লাহর ঘরের মেহমান হয়ে পবিত্র নগরীতে মক্কায় যাবেন এবং সেই ইচ্ছাটি পূরণ হওয়ায় সৃষ্টিকর্তার কাছে তারা শুকরিয়া করছেন, মোনাজাত করছেন। তারা বলছেন আল্লাহ যেন দোয়া করছেন, সবার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য, সারা বিশ্বের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে মুসলমানদের উপর যেই অত্যাচারটি হচ্ছে বা ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া করবেন। সার্বিক দিক থেকে আমরা প্রশ্ন করেছিলাম এই হজ যাত্রা নিয়ে ঠিক তাদের মধ্যে কোনো ভোগান্তি পড়েছে কিনা এমনটি আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা প্রত্যেকেই বলছেন এই হজযাত্রাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে হচ্ছে এবং আপনারা জানেন আজ রাতে প্রধানমন্ত্রী এই হজযাত্রার উদ্বোধন করবেন এবং রাত 12:20 মূলত প্রথম ফ্লাইটটি যাবে। সেটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই হজ ক্যাম্প ঘিরে চারপাশে এবং সকাল থেকেই দেখেছি এই হজ ক্যাম্পে শুধুমাত্র হাজি ব্যতীত, যারা হজযাত্রী ব্যতীত বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর ভেতরের পরিবেশ বা খাবারের মান বা সার্বিক বিষয়গুলো নিয়েও হাজিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ইমিগ্রেশনের ব্যাপারটিও আপনারা জানেন এই প্রান্তে অর্থাৎ এই হজ ক্যাম্পে সৌদি আরব এবং বাংলাদেশের দুই পাশের ইমিগ্রেশন একসাথে হবে, সেই কার্যক্রমটিও মূলত প্রক্রিয়াধীন রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ হজ ক্যাম্প থেকে। মেঘলা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।